হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা ক্যানভা নিয়ে আরো গত দুইটা ভিডিও করেছি, খুঁটিনাটি অনেক বিষয় আলোচনা করছি। একটা ভিডিওতে টুলস সম্পর্কে আলোচনা করছি, পরের ভিডিওতে অ্যানিমেশন দেওয়াটা মোটামুটি ধারণা নিয়েছি। আর এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো আমরা অনেক সময় ভিডিও এডিটিং করতে পারি না, অনেক সময় অনেক অ্যাপস এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে যেয়ে হিমশিম খেয়ে যাই, কিন্তু ক্যানভা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। যদি একটু সময় দেওয়া যায় তাহলে খুব সুন্দর করে ভিডিও এডিটিং করা যায়। তো আজকে আমরা শিখবো কিভাবে ক্যানভার সাহায্যে ভিডিও এডিটিং করা যায়। তো প্রথমে আমরা ভিডিও এডিটিং করার জন্য এই যে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলে পরেই আমরা এখানে বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাব। আপনারা কোন ধরনের ভিডিও তৈরি করতে চান, কোন ধরনের ভিডিও এডিটিং করতে চান, মোবাইল ভিডিও এডিটিং করতে চান, ফেসবুকের, ইনস্টাগ্রামের, টিকটকের, ইউটিউবের, মানে আপনার যা প্রয়োজন সকল ধরনের সবকিছু পেয়ে যাবেন। তো আমি ইউটিউবের ভিডিও এডিটিং করতে চাই, আমি দেখাবো কিভাবে করা যায়। প্রথমে এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে পরে নতুন একটা পেজ আপনার জন্য ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটা অবশ্যই আপলোড করতে হবে। আপলোড কিভাবে করতে হয় সেটা একবার দেখিয়েছি। তো আপলোডে গেলে পরে আপনার যে আপলোড করা ভিডিও সেটা আপনি পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি। আমি ভিডিও এডিটিং এর সুবিধার্থে ভিডিওটার সাউন্ড অফ করে রাখছি, তা না হলে আমার কথা আপনারা বুঝতে পারবেন না। তো আমি এই ভিডিওটাকে এডিটিং করব, তো এটাকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, টেনে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করার পর আমি চাচ্ছি যে এই ভিডিওটার আমি প্রথম দিকে কিছুক্ষণ রাখতে চাচ্ছি না। আমি মনে করতেছি যে আমার ভিডিওটার এইটুকু আমি অংশ কেটে দিব, এইটুকু অংশ আমি কাটতে চাচ্ছি, কারণ এইটুকু আমার অংশ দরকার না। অনেক সময় দেখা যায় আপনার প্রথম দিয়ে অনেক গুছগাছ করতে হয়, অনেক কিছু করতে হয়, তো সেটুকু কাটতে চাচ্ছেন। তো আমি এখানে এটুকু কাটতে চাচ্ছি। তো আমার যতটুকু কাটা অংশ আমি ততটুকু এ পর্যন্ত ধরেন আমি কেটে ফেলে দিব। এটুকু ধরে এটুকু কেটে ফেলে দিলাম। এটুকু আমার কেটে ফেলে দেওয়া হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে এইটা নিচে এই কাজটা কি আমরা সেটাকে জানতে হবে। আমার ভিডিও অনেক সময় কাজ করার সুবিধার্থে আমরা এখানে অনেক সময় ভালো এডিটিং করার ক্ষেত্রে নিচের সাইডটা যদি একটু বড় হয় তাহলে আমরা সুন্দর করে দেখে দেখে কাটতে পারি। এটা যত লেন্থ বাড়াবেন তত নিচের এইটা বাড়বে, আবার যত এটা কমিয়ে দেবেন দেখবেন অল্প একটুর ভিতর জায়গা ভিতর হয়ে গেছে। তো আমি চাচ্ছি পিছনের দিকেও আমার কিছু অংশ কেটে দেওয়া উচিত, কেটে দিলাম। আপনার প্রথম এবং শেষে কাটতে হইতে পারে, আপনার মাঝখানে হয়তো বা একটা প্রবলেম হয়েছে, সেইটা কিভাবে কাটতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এইখানে যে কেসি আছে, কেসির পর ক্লিক করবেন। ক্লিক করলে পর আপনি কোন অংশটুকু কাটতে চাচ্ছেন, আমি এই অংশটুকু কাটতে চাচ্ছি। আমি এখানে এখানে মাঝখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখেন এখানে ভাগ হয়ে গেছে। আপনি এখন কোন পাশে টুকু কাটতে চাচ্ছেন, এই পাশে টুকু কাটতে চাচ্ছেন, এইটুকু আপনার প্রবলেম, তাহলে একটু ধরে এখানে নিয়ে আসবেন, কাটা হয়ে গেল। এইভাবে অনেক সময় কাটতে হইতে পারে। তারপর আমরা এখানে মনে করেন একটা প্রবলেম হয়েছে, সেটুকু কাটতে হবে, তো এইখানে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলে পর আপনার এইটুকুতে প্রবলেম, এইটুকু আপনার কাটতে হবে। আপনার এডিটিং করার সময় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রবলেমের কারণে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পর আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, আপনার এইটুকু প্রবলেম, আপনি এইটুকু কেটে দিলেন। তো এইভাবে আপনি কেটে দিবেন। আপনি চাচ্ছেন আপনার এখানেও প্রবলেম, আপনি এখানেও আপনার যত প্রবলেম আছে, যতটুকু প্রবলেম আছে ততটুকু আপনি এভাবে কেটে কেটে ফেলে দিতে পারবেন। আবার যদি বেশি কাটা হয়ে যাবে, আবার টান দিবেন, আবার অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনার কাটাকাটি শেষ করতে হবে। শেষ করার পর আমার মোটামুটি যতটুকু কাটার ভিডিওতে আমি কেটে ফেলে দিলাম এবং মূল অংশটুকু রাখলাম। মূল অংশ রাখার পর আমি চাচ্ছি আমার ভিডিওর এইখানে অন্য একটা ভিডিও শো করতে চাচ্ছি, আমি এই জায়গায় অন্য একটা ভিডিও শো করতে চাচ্ছি। তো আমি এটা একটু বড় করে দিই, বড় করে দিলে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এটা টেনে ধরে আমি চাচ্ছি যে আমি ভিডিওটার এই 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 জায়গা থেকে আমি অন্য একটা ভিডিও দেখাতে চাচ্ছি। তো এই ক্যানভা একটা সমস্যা হচ্ছে কি, আপনি যতটুকু ভিডিওতে অন্য একটা ভিডিও অ্যাড করতে চান ততটুকুতে কেটে দিবেন। ধরেন আমি এইটুকু ভিডিওতে অন্য একটা ভিডিও শো করাতে চাচ্ছি, তো কোন ভিডিওটা শো করাচ্ছি, এই ভিডিওটা আমি শো করাতে চাচ্ছি। তো এই ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটা টেনে এনে এখানে দিতে হবে। দেওয়ার পর এটাকে আমি একটু ছোট করে দিই। আপনি কোন জায়গা বসাইতে চাচ্ছেন সেই জায়গা আপনি বসাই দেবেন। আমি চাচ্ছি এখানে থাকুক, এইটুকুতে আমি এই ভিডিওটা দেখাইতে চাচ্ছি। তো দেখি আমাদের হলো কতটুকু, আমরা যে ভিডিওটা প্লে করে দেখি আসলে আমরা দেখাইতে পারি কিনা। আমরা দেখেন যে ভিডিওটা আনছি সেই ভিডিওটা কিন্তু চলতেছে। আমরা যতটুকুতে দেখাইতে চাচ্ছি এই ভিডিওটা জুড়ে দেখাইতে চাচ্ছি, এই ভিডিওটা জুড়ে দেখাবে, পরে কিন্তু অন্য ভিডিওতে অন্য ক্লিপে আর দেখাবে না।
আপনার কিন্তু পাশে অনেক সময় দেখা যায় কেউ কথা বললে তার পাশে অন্য একটা ভিডিও চলতে দেখা যায়, রিয়াকশন ভিডিওতে দেখি এভাবে আমরা অনেক দেখি এভাবে করে। আবার যদি চান যে না আমি এই যে অন্য একটা ক্লিপ, আমি এই ভিডিওটা আমার যে মুখোশটা, এই মুখোশটা আমি দেখাতে চাচ্ছি না, আমি এখানে পুরোটা ভিডিও জুড়ে আমি যে ভিডিওটা আনছি এই ভিডিওটা দেখাইতে চাচ্ছি, তখন আপনি এই ভিডিওটা ধরে ক্লিক করে একদম পুরো ভিডিওটা যখন দিয়ে দেবেন তখন কিন্তু আপনার আপনার ওই ভিডিওটা দেখাবে না, সুন্দর করে আপনার কিন্তু নিচের ভিডিওটা দেখাবে না। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনি এই ভিডিওটা, আমার ভিডিওটা আমি চালাইলাম, চালানোর পর এখন কিন্তু অন্য একটা ভিডিও চলতেছে। আমি যতটুকু ক্লিপে বসাইছি এই ক্লিপটা চাচ্ছি আমি এত বড় রাখতে চাচ্ছি না, আমি এটা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখন আমি অন করে দেখাচ্ছি। দেখেন প্রথম আমি কথা বলতেছি, তারপর ওই ভিডিওটা চলবে, তারপর এই ভিডিওটা যতটুকু এই লেন্থটা পর্যন্ত চলবে, চলার পর আবার আমার আমার যে ভিডিওটা, আমার মুখের যে ভিডিওটা সেটা আবার দেখাবে। দেখছেন এখন আবার কিন্তু আমারটা দেখাচ্ছে। তো কিভাবে আরেকটা ভিডিও অ্যাড করতে হয় সেটাও দেখলাম। এখন আমরা অনেক সময় দেখি যে ভিডিওতে অনেক স্লাইডিং করে আসে, যেমন আমি এই ভিডিও থেকে অন্য ভিডিওতে গেলে পর স্বাভাবিকভাবে কিন্তু চলে যাচ্ছে, স্লাইডিং হচ্ছে না, কোনো অ্যানিমেশন হচ্ছে না। এই ক্ষেত্রে অ্যানিমেশন করার জন্য দেখেন এই যে প্লাস আছে আর এইখানে আছে। এখন আপনি এই ভিডিওতে কোন ধরনের রিয়াকশন দিতে চাচ্ছেন, স্লাইডিং এরকম দিতে চাচ্ছেন, তাহলে এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন আবার ভিডিওটা চালাবো। আমি এই ভিডিওটা চালাচ্ছি, দেখি আমাদের স্লাইডিং হয় কিনা। আচ্ছা আমরা দেখি, স্লাইডিং হচ্ছে। আপনি যে ভিডিওতে চান ওই ভিডিওতে কিন্তু স্লাইডিং দিতে পারবেন। আপনি যদি এটা চান এটা দিতে পারবেন, সবগুলো চাইলে সবগুলো দিতে পারবেন। আমরা এইভাবে অ্যানিমেশন দিতে পারি। তো আমরা চাচ্ছি টেক্সট অ্যাড করতে, আমরা অনেক সময় অনেক টেক্সট অ্যাড দেখি, কিন্তু আমরা টেক্সট অ্যাড করব। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি, এখানে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিলাম, এই ফরম্যাটটা নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিলাম, কালারটা হোয়াইট কালার দিতে চাই, দিয়ে দিলাম। আমি উইন এখানে আপনি অনেক কিছু লিখতে পারেন, আমি কিছু লিখলাম, আপনার যা খুশি তাই আপনি লিখতে পারেন। আপনি যদি চান যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা অন্য একটা স্লাইড কিভাবে দিতে হয় সেটা আমরা অনেকেই জানি। এলিমেন্টসে গেলে পর আমরা এখানে পেয়ে যাব একটু, এই যে শেপস, আমরা এখান থেকে একটা শেপস নিয়ে নিলাম। শেপসটাকে আমরা একটু ছোট করে নিলাম, এটাকে আমরা পিছনে দিয়ে দেব, একটু বড় করতে হবে, বড় করলাম। তো আমরা চাচ্ছি পিছনের যে শেপসটার কালারটা আমরা ইয়েলো কালার করে দিব, এখন দেখতে একটু ভালো লাগতেছে। এখন আমি চাচ্ছি এইখানে অ্যানিমেশন, এই লেখাগুলোতে অ্যানিমেশন দিব। আমরা জানি অ্যানিমেশনের আগে আমরা দেখেছি কিভাবে অ্যানিমেশন দিতে হয়। তো আমি এখানে টাইপিংটা আমরা দিয়ে দিব, টাইপিংটা দেওয়ার পর এখানে একটু কমিয়ে দিচ্ছি। এটা অ্যানিমেশন হলে আপনি যদি চান যে পিছনের শেপসটা আছে, শেপসটা আপনি দিতে চান, শেপসটায় যদি আপনি অ্যানিমেশন দিতে চান এখানে আপনি কি দিতে পারেন। আমি এখানে টেম্পলেটটা দিয়ে দিলাম, টেম্পলেটটা দেওয়ার পর এটাকে আমি একটু কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু, আমি যদি এখন এটা ক্লিক করি, আমি এইখানে অ্যানিমেশনটা দিয়েছি, এখানে দেখেন অ্যানিমেশন কিন্তু হচ্ছে। আমরা একবার দিয়েছি তো এই একবার হচ্ছে, আমরা যদি আরো ঘন ঘন দিতে চাই তাহলে আরো ঘন ঘন, প্রথমবার চলার পরে আবার দেখা যাবে। এটা যদি আপনি সব জায়গা দিতে চান সব জায়গা দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আমি জাস্ট একটার মধ্যে দেখিয়ে দিলাম। আমরা অনেক সময় একটা লেখা সব জায়গায় দিতে চাই না, কিছু একটা নির্দিষ্ট একটা ভিডিওতে দিতে চাই, নির্দিষ্ট একটা ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। আসলে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে করে দিতে পারবে। আমরা কিন্তু কিভাবে ভিডিও এডিটিং করতে হবে, কাট সেট করতে হবে, রাইটিং কিভাবে করতে হবে, একটা ভিডিও কিভাবে আনতে হবে, আপনার যা খুশি তাই করতে পারবেন। এখন আমরা মোটামুটি এডিটিং করছি, আমরা ভিডিও এডিটিং হয়ে যাওয়ার পর আমরা এখন কি করব, সাধারণত আমাদের ভিডিও এডিটিং হয়ে গেলে মোটামুটি এভাবে তো আমরা ভিডিও এডিটিং করে থাকি নর্মাল যেটা। এখন ভিডিও এডিটিং শেষ হওয়ার পর আমরা কি করব, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর এই যে ডাউনলোডে ক্লিক করার পর MP4, এটা কোয়ালিটি আপনার কতটুকু কোয়ালিটি চাচ্ছেন আপনি, হাই 4K 7K, আপনার যা খুশি তাই দিয়ে ডাউনলোড দিয়ে দেবেন। ডাউনলোড দিলেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমি উইন লিখে দিয়েছিলাম, আমাদের এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। চাইলে ভিডিওটা প্লে করবেন, এই যে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা যদি চান আপনাদের মনের মতন করে স্বাধীন
যেমন এই যে দেখেন আমরা এখানে উইনিং দেখাচ্ছিলাম, সেটা আসছে। মানে আপনার, আমি শুধুমাত্র আপনাদেরকে বেসিক দেখাই দিলাম, আপনারা এখন অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আপনার ওখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অনেক কিছু পেয়ে যাবেন, স্টিকার অ্যাড করতে পারবেন, সকল ধরনের ফটো অ্যাড করতে পারবেন। এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে অ্যাড করতে পারবেন। সবকিছু ইজি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটুকু দেখাইছি এতেই এনাফ, এতেই একটা ভিডিও এডিটিং এর বেশি দরকার হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।